অনেক কথা বললাম, এখন আপনি প্র্যাকটিক্যালি দেখাই দিই যে কীভাবে সেটিংটি অন করবেন। আর আমি আপনাদেরকে যেভাবে দেখাই দেবো হয়তো বা কোনো ইউটিউবার এভাবে আপনাদেরকে দেখাই দিবে না এবং বুঝিয়ে দিবে না। আমি সবসময় বলে থাকি। আরও কথা হলো, জাস্ট ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা তোমাদেরকে তোমার যে চ্যানেলটা আছে সেটা কিন্তু তোমার ব্রাউজারে অ্যাড করে নিতে হবে। মানে হলো গুগল ক্রোমে তোমার চ্যানেলটাকে তুমি ওপেন করবা। ওপেন করার প্রথমেই তোমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে তুমি এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজের চ্যানেলে ক্লিক করতে হবে। আমি তোমার অনেক একটা নতুন চ্যানেল দিয়ে দেখাচ্ছি। কাস্টমাইজ চ্যানেলে যখন তুমি ক্লিক করবা, ক্লিক করার সাথে সাথে তোমার চ্যানেলটাকে রেজিস্টার করে তোমার চ্যানেলে নিয়ে যাবে। এবং এখানে আসার পরে তোমাদের মূলত তোমার চ্যানেলের সেটিংসটি অন করতে হবে। দেখো তোমার সেটিংসটি যদি তুমি কমপ্লিটভাবে অন করো তাহলে আশা করি তুমি কিন্তু অনেক কিছুই এগিয়ে যেতে পারবে। তোমার চ্যানেলটা মোটামুটি ভালো একটা র্যাঙ্কে যাবে। যাই হোক, আমি সেটিংসে অন করার আগে আমি কি করলাম, কাস্টমাইজে ক্লিক করলাম। এই চ্যানেলটা যেহেতু আমার নতুন এবং এখানে আসার পরে এখানে অনেকটা অপশন আমরা দেখতে পারবো, ঠিক না? কিন্তু আমাদের এখানে কোনো কিছু অ্যাড করতে হবে না, কোনো কিছু অ্যাড করা লাগবে না। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের চলে যেতে হবে নিচে। একবারে নিচে আসার পরে এখানে আমরা সেটিংস অপশন দেখতে পারবো। যেহেতু আমরা আমাদের চ্যানেলের সেটিংসটি অন করব, সেটিং অন করার জন্য কিন্তু আমরা এই সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমাদের এখানে মেনলি এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমার 1 2 3 4টা। এই 4টার ভিতরে তোমার কিন্তু সেটিংসটি অন করতে হবে। প্রথম সেটিংস হলো জেনারেলে। তুমি দেখতে পাচ্ছ এদিকে সেটিংস, যেহেতু আমার ভিডিওটাই কিন্তু এই টপিক নিয়ে সেটিংস। তোমার চ্যানেলের এই যে সেটিংসটি দেখতে পাচ্ছ, সেটিংসটি যদি তুমি ফুলফিল করো সুন্দর মতন বন্ধুরা, তাহলে আশা করি তোমার চ্যানেলটা ভালো একটা র্যাঙ্কে যাবে এবং তোমার চ্যানেলটা ভালো একটা বড় সাবস্ক্রাইবারের পাশাপাশি থাকবে। যাই হোক, এখানে যখন আমি জেনারেলে ক্লিক করলাম, জেনারেলে ক্লিক করার পরে আমার সামনে রেজাল্টটা প্রথম চলে আসলো কি ডিফল্ট ইউনিটস। এখানে হলো তোমার কারেন্সি। দেখো এখানে ইউএসডি ডলার আছে। ইউএসডি ডলার বলতে বোঝাচ্ছে যে তোমার ইনকামটা কোন ডলারে তুমি দেখতে চাও, এটাই, আর কোনো কিছু না। এখানে আমি ইউএসডি দিয়ে রেখেছি। তুমি ক্লিক করে যদি বাংলাদেশে হও তাহলে বাংলাদেশি দিবা, রাশিয়ান হলে রাশিয়ান দিবা, সৌদি হলে তোমার এখানে দিতে হবে সৌদি রিয়াল দিতে হবে, আর ইন্ডিয়ান হলে এখানে সেলেনাস রুপিয়া দিতে হবে, ডলার দিতে হবে। যেহেতু তুমি আমি ইউএসডি ডলার দিয়ে রেখেছি, আমি চাইলে কিন্তু বাংলাদেশে বাংলা টাকাও এখানে দিতে পারি। এই যে বিডিটি দেওয়া আছে তো বাংলাদেশি টাকা, এটা সিলেক্ট করলেও তুমি এটা সিলেক্ট করে রাখতে পারো। এটা তোমার ইনকামের রেভিনিউটা তোমাকে দেখাবে, আর কোনো কিছু না। তারপর আমরা চলে যাব মেনলি চ্যানেলে। চ্যানেলেই হলো তোমার 100% সেটিংসটা অন করতে হবে। এখানেও 3টা ফিউচারের সেটিং আছে। একটা হলো বেসিক ইনফো, আরেকটা হলো অ্যাডভান্স সেটিংস। বেসিক ইনফোর কিন্তু কাজ আছে, তারপরে অ্যাডভান্স সেটিংস, তারপর ফিউচার ইলিভিটি। আমি প্রথম সেটিংসটা আছি হলো বেসিক ইনফো। বেসিক ইনফোতে তোমার একটা জিনিস দেখাচ্ছে কান্ট্রি অফ রিডাইসেন্স, এটা হলো সিলেক্ট করতে হবে। এখন এটা সিলেক্ট নাই। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে একটা পেজ আসবে যে আমি আমার ভিডিওটি কোন দেশে থেকে করি, বাংলাদেশ অথবা আলাদা কোনো কান্ট্রি, ব্রাজিল, বেঙ্গলার, কলম্বিয়া, কানাডা, চায়না। দেখো মানুষ কিন্তু শুধু বাংলাদেশে থাকে এরকম না, সব দেশে কিন্তু মানুষ আসে। তুমি যেই দেশে থেকে কাজ করতে আসো সেই দেশটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। আমি যেহেতু বাংলাদেশ থেকে কাজ করতেছি, আমি বাংলাদেশ এখান থেকে কান্ট্রি সিলেক্ট করলাম। ইউটিউব বুঝবে যে না আসলে এই চ্যানেলটা বাংলাদেশি লোক কভার করে, মানে এটার চ্যানেলের অনার হলো বাংলাদেশি। এখন হলো কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটা কি, এই কিওয়ার্ডটা অবশ্যই তোমাকে দিতে হবে। কি দিতে হবে, এই কিওয়ার্ডের প্রথম কি দিবে, এই কিওয়ার্ডের প্রথমেই তোমার চ্যানেলে কিওয়ার্ডটা দিতে হবে। আমি একটা চ্যানেলে কিওয়ার্ড দিচ্ছি টেক প্রো। আমি জাস্ট এভাবে এমনি দিচ্ছি, এটা তোমার চ্যানেল হতে পারে অন্য নাম। তুমি এটা দেওয়ার পরে গোতে ক্লিক করবা। এটা তুমি দিলে কি তোমার চ্যানেল নামটা, এখানে প্রথমে চ্যানেল নামটা দিতে হবে। তারপরে তুমি তোমার চ্যানেলে কি কি অ্যাক্টিভিটি করো, মানে তুমি তোমার চ্যানেলে কি কি কাজ করো। তুমি যদি কুকিং করো তাহলে তুমি কুকিংয়ের কাজ দিবা, যেরকম আমি ইউটিউবের টিপস দেই। হ্যাঁ, তাহলে কি করতে হবে, আমি টিপস দেই, আমি ইউটিউব টিপস দিলাম। ওকে, আমি যদি ইউটিউবের এখানে মেক করি, মেক ভিডিও, এই যে ইউটিউব, আমি এখানে ইউটিউবের ভিডিও বানাই, ঠিক না? তাহলে আমি এদিকে ইউটিউবের টিপস, ইউটিউব মেক, ইউটিউব চ্যানেল কীভাবে খোলে, থাম্বনেল কীভাবে বানায়, এইসব টপিকের যে কিওয়ার্ডটি আছে সার্চেবল কিওয়ার্ড, এই কিওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিব। তুমি কি করবা, তোমার যদি কুকিংয়ের চ্যানেল হয়, ব্লগিংয়ের চ্যানেল হয়, তুমি সেই চ্যানেলের কিওয়ার্ডটা কিন্তু তোমার এই চ্যানেলে এখানে কিওয়ার্ডে দিতে হবে, মাস্ট বি। এটি দেওয়ার পরে তোমার এই বেসিক ইনফোর যে কাজটা,
এটা কিন্তু অলরেডি শেষ। এখন আমাদের যেতে হবে হলো কোথায়, আমাদের যেতে হবে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে এখানে অনেকটি কাজ আছে, যেটা তোমরা যদি না জানো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কোনো কাজে আসবে না যদি এই সেটিংসটা অন না করো। এখানে 3টে অপশন তুমি দেখতে পারতেছো না, 1টা 2টা 3টা। প্রথমটা হলো ইয়েস, প্রথমটা হলো, তারপরটা হলো নো, তারপর হলো আই ওয়ান্ট রিভিউ। প্রথমটা হলো যে তোমার যে ভিডিওটা তুমি বানাবা সেটা কাদের জন্য, যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস দিবা, যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো দিবা। আর যদি এখানে তুমি 3 নম্বরটা দাও আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, মানে হলো তুমি প্রত্যেক ভিডিওতে তোমার এই ইয়েস অথবা নো ইয়েস দেওয়া লাগবে না, জাস্ট এটা যদি দিয়ে রাখো। আর যদি ইয়েস নো দিতে হয় তাহলে তোমার কিন্তু উপরটাই দিয়ে রাখতে হবে। যাই হোক, তারপরে আমি একটু যদি নিচে আসি, এখানে আমাকে অটো ক্যাপশন অ্যাড করতে বলতেছে। অনেক সময় ভিডিওতে দেখো না তোমাদের অটো ক্যাপশনটা থাকে, এটা যদি তুমি এখান থেকে অটোমেটিক সিলেক্ট করো তাহলেও হবে। তারপরে নিচেও এটার দরকার নেই। তারপর হলো ক্লিপ। এটা ক্লিপ কি, ক্লিপটা হলো তোমার ভিডিওটাকে কেউ যদি কেটে নিতে পারে অথবা কার্ডে কাজ করতে পারে। যাও, এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছ তুমি, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এখন এই সেটিংসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্ত যারা দেখতেছো এই সেটিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে হতে পারে রিডাইরেক্ট করে অন্য জায়গায় নিয়ে যাবে, গুগলে নিয়ে যেতে পারে অথবা আমারে আবার এখানে নিয়ে আসতে পারে। তুমি দেখো আমি যখন ক্লিক করলাম তখন কিন্তু এখানে আরও কিছু ইম্পর্টেন্ট সেটিংসটি চলে আসলো, যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আমি এই চ্যানেলের অনারের মালিক কিনা। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট এখানে চলে আসলো। আমি চাইলে আমার এই অ্যাকাউন্টটা চেঞ্জ করতে পারি, সেটিং করতে পারি, মেম্বার নিতে পারি। হ্যাঁ, আমি মেম্বার নিতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ চ্যানেল স্ট্যাটাস ফিউচার দিতে পারি এবং এখানে নতুন একটা চ্যানেল খুলতে পারি এই জিমেলের উপরে। তারপরে এখানে যদি আরও ভিউ অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করি আমারে কিন্তু সেখানে নিয়ে যাবে। এখানে অনেক কিছু সেটিং আছে, এখানে তোমাকে কোনো কিছু করতে হবে না, এখানে তোমাকে কোনো কিছু করার দরকার নেই। এখানে তুমি যেভাবে আছে সেভাবেই রাখো। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের বলি, অনেকজনে বলে যে ভাই চ্যানেল আইডি কোথায় পাবো। দেখো, তোমার চ্যানেল আইডি কিন্তু এটা কপি করতে পারো, এটা তোমার চ্যানেল আইডি। তুমি চাইলে তোমার চ্যানেলটাকে আবার ব্র্যান্ড চ্যানেল বানাতে পারো। ব্র্যান্ড চ্যানেলটা কি, এটা নিয়ে আলাদা একটা টপিক ভিডিও পরে বানাবো। ব্র্যান্ড চ্যানেল মানুষ কেন বানায়, ব্র্যান্ডের চ্যানেল কাজটা কি, এটা পরে একটা বানাবো। এই টপিকটা আমার মাথায় রাখলাম। এখন আমি চলে যাব জাস্ট ব্যাক করে আগের জায়গায়। এখন আমরা আবার চলে আসলাম হলো আগের জায়গায়। তারপর ফিউচার এলিভিটি। ফিউচার এলিভিটি হলো কি, যে প্রথমটা তুমি দেখতে পারতেছো, আমি একটু জুম করে দেখাই। প্রথমের কাজটা আমার এনেবল, তারপরটাও এনেবল। হ্যাঁ, প্রথমটা কি, প্রথমটা হলো তোমার এখানে আপলোড ভিডিও, প্লেলিস্ট কারেকশন এবং কোলাবোরেট অ্যান্ড প্লেলিস্ট অ্যান্ড নিউ ভিডিও অ্যান্ড এক্সটেন্ড প্লেলিস্ট। এটি করার জন্য এটা এনেবল করতে হবে, এটা তোমার এনেবল করতে হবে। এনেবল এটা হয়ে যাবে অলরেডি। তারপরে তোমার একটা কাজ হবে, এই যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে এটাও এনেবল করতে হবে, না হলে কিন্তু তুমি 15 মিনিটের উপরে ভিডিও বানাতে পারবে তোমার চ্যানেলে। তারপরে হলো তোমার একটা কাজ, এটা হলো ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিবে। হ্যাঁ, তারপর অ্যাক্সেস তোমার যে ফিউচারটি আছে সেটি ওকে হয়ে যাবে। হ্যাঁ, তুমি যে অ্যাক্সেস ফিউচারে ক্লিক করো তারপরে কিন্তু এটা তোমার ওকে হয়ে যাবে। ওকে, ফাইন। অ্যাডভান্স ফিচারটি এভাবে কীভাবে করতে হয়। এখন আমাদের যে কাজটা আছে, আপলোড ডিফল্টে ক্লিক করব। আপলোড ডিফল্টে ক্লিক করার পরে এখানে যে টাইটেল অপশনটা দেখতে পাচ্ছ, এটা কিসের, এটা তোমার ভিডিওর টাইটেল। তুমি যদি একটা টাইটেল বেশিরভাগ ইউজ করো তোমার ভিডিওতে, যেরকম ধরো তোমার চ্যানেলের নাম, তুমি কি করবা, এখানে সব সময়ের জন্য তোমার চ্যানেলটা অ্যাড করে রাখবা। কিছু কিছু ডিসক্রিপশন, যেরকম তোমার চ্যানেলের লিঙ্ক, তোমার চ্যানেলের তোমার আদার্স কী কী কাজ, সোশ্যাল মিডিয়া সব কিছু এখানে তুমি একবার অ্যাড করে রাখবা, তাহলে তোমাকে বারে চেঞ্জ করতে হবে না। তারপর নিচে যদি যাই, তারপর এখানে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি, পাবলিক, প্রাইভেট, আনলিস্ট। তুমি তোমার ভিডিওটা পাবলিকে যদি রাখো তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও পাবলিকে যাবে। তোমাদের একটা কাজ করতে হবে, এটা আনলিস্ট রাখতে হবে। এই সেটিংসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আনলিস্ট সবসময় রাখবা। যখনই তুমি ভিডিও আপলোড করবে আনলিস্টে হবে, তারপরে তুমি ভিডিও নিজে তুমি পাবলিকে করে ফেলবা। তারপরে কাজটা হলো ট্যাগ। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তুমি তোমার চ্যানেলের যে ট্যাগটি আছে, যে ট্যাগটি তুমি সবসময় ব্যবহার করো, যেরকম তোমার চ্যানেলের প্রথম ট্যাগটা হলো তোমার নাম, চ্যানেলের নাম। এই যে আমি টেক, এই যে প্রো দিলাম, এটা আমার সব সময় লাগবে। কি করব, আমি অ্যাড করব। অন্য টপিকের যে চ্যানেলটি যেটি আছে তোমার, যেটা সব সময় লাগে, মানে তোমার চ্যানেল লাগবে, ভ্যালু থাকবে তোমার, সব সময় তুমি এখানে অ্যাড করে রাখবে। ওকে, তারপর যাবো হলো অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সব সময় করতে হয়। তুমি যদি ভিডিও আপলোড করো তাহলে এটা করবা, কিন্তু এটা তুমি এখন থেকে করে রাখবা। তোমার ভিডিওর
তুমি যদি অন্যজনের ভিডিও ইউজ করো তাহলে এখানে লাইসেন্স তোমার দিতে হবে, এইটাই যেটা আছে এটা ধরা লাগবে না। যদি নিজের ভিডিও ইউজ করো তাহলে এটা থাকবে, অন্যজনের ভিডিও হলে অন্য লাইসেন্স দিতে হবে। তারপরে তোমার ভিডিওর ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু অবশ্যই অন করতে হবে। তুমি কোন ভাষায় ভিডিও করতেছো, যদি বাংলাদেশি ভাষা হয় তাহলে এখান থেকে এটা বাংলাদেশি সিলেক্ট করে বা আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেখো বিন্দু ভিডিওটা আমি কিন্তু তোমাকে সুন্দর মতন বোঝাচ্ছি, তোমরা বুঝতে পারবা। তারপর তোমার ভিডিও ডিসক্রিপশনটা তুমি কি দাও, বাংলা দাও না ইংরেজি দাও, তুমি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারবা। আমি বাংলা সিলেক্ট করে রাখবো, আমি এটা বাংলা সিলেক্ট করে রাখলাম। তারপরে হলো তোমার কাজ ক্যাপশন, এটা দরকার নাই। তারপরে হোল্ড দিবে, তোমার যদি কোনো কমেন্ট কেউ করে থেকে তুমি এটা হোল্ডে রাখতে পারো, পরে এটা আনসার দিবা। হ্যাঁ, তারপরে আমরা আরও কিছু সেটিং দেখি। পারমিশনের সেটিংটি দেখি। পারমিশনের সেটিং এখানে কোনো কিছু না, যেহেতু এটা তোমার জিমেলের অনার থাকবে। তারপর কমিউনিটি এখানে অনেক কিছু কাজ আছে যেটা তোমাকে অন করে রাখতে হবে। এটা আমি তোমাদের একটু বলে দিই, তাহলে তোমার জন্য বেটার হবে। এটা হলো মিনিং ম্যাডোটর্স, মানে হলো তোমার চ্যানেলটাকে তুমি যদি কারোর সাথে ভাগ করতে চাও তাহলে এটাকে তুমি লিঙ্ক দিয়ে দিতে পারো। তারপর সেকেন্ডও এরকম তুমি স্টার্ট ম্যাডোটর্স, তোমার এটা ওই লিঙ্ক দিতে পারবা। তারপরে অ্যাপ্রুভ ইউজার, কেউ যদি তোমার চ্যানেলটাকে কন্ট্রোল করে তাহলে এই ইউজারটিকে তুমি ইউজ করতে পারো। তারপর নিচে যাওয়ার পরে তোমার এখানে লেখা আছে চ্যানেল ডিরেক্ট টু মাই কন্টেন্ট। কেউ যদি তোমাকে কোনো খারাপ কিছু বলে তাহলে তুমি তারকে অ্যাভয়েড করতে পারবা না, এই জন্য ইউজারের জন্য রেখেছে। আর এখান থেকে সবচেয়ে বড় একটা বিষয় রাখছে, তোমাকে কেউ যদি কমেন্টে গালি দিয়ে কোনো কিছু করে, তুমি যদি এটার ব্যাকওয়ার্ডটা দিয়ে রাখো, এটার আনসার তুমি যদি এখানে ব্লক দিয়ে রাখো তাহলে কিন্তু তুমি সেই গালিটাই এটা ব্লক হয়ে যাবে, কেউ দেখবে না। আর ব্লক লিঙ্ক দরকার নেই। তারপরে হলো আমাদের এগ্রিমেন্ট। হ্যাঁ, এই সব কিছু করার পরে তুমি সেভে ক্লিক করবা। সেভে ক্লিক করলে তোমার চ্যানেলে যে সেটিংসটি দরকার আছে, যেটা বড় বড় ইউটিউবার চ্যানেলরা করে থাকে, তোমার সেটিংসটি কাজ শেষ। এই ছিল আজকে ভিডিওটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ভিডিওটা লং করলাম তোমাদের বোঝানোর জন্য, সব কিছুই তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম একটা পরিপূর্ণ চ্যানেল সেটিংস কিভাবে করতে হয়। এটা কিন্তু হয়তো বা তোমাদের অন্য কোনো ইউটিউবার নাও বলতে পারেন, আমি তোমাকে সব কিছু বলে দিয়েছি। ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।